যারা বিগত 14 তারিখে দেশে আসছে দুবাইতে 47 জন 57 জন যে বাংলাদেশি তারা আন্দোলন করছে, আমরা তো অন্তত আশা করছি যে একজন উপদেষ্টা এখানে যাবেন, ফুল দিয়ে তাদেরকে ওইখানে সম্বর্ধনা জানাবেন। আরেকটা দাবি থাকবে, সাংবাদিক ইলিয়াস হোসেনকে অবিলম্বে দেশে আনার ব্যবস্থা। দাবি হচ্ছে নাম্বার 1, আমরা চাই আমাদের এই প্রবাসীদের মধ্য থেকে একজন উপদেষ্টা, এই অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা আমরা চাই। 2 নম্বরে, এই অন্তর্বর্তী সরকার তো 2 বছর পরে হোক 3 বছর পরে হোক ক্ষমতা থেকে চলে যাবে, তারপরে একজন গভর্নমেন্ট নির্বাচিত সরকার আসবে। তারপরেও আমরা বিগত সরকারের ডক্টর মমিনকে দেখেছি যে তিনি প্রবাসীদেরকে নবাব গাদা বলে সম্মিলিত করছে, সম্মান দিয়ে কথা বলেনি। তো যখনই যে আসে প্রবাসীদেরকে নিয়ে কেউ কখনো কোনো কথা বলে না, সবাই তাদের আখের গোছাইতে ব্যস্ত থাকে। তা আমাদের কথা হচ্ছে যে আমাদের যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, এইটাই হচ্ছে আমরা আগামী নির্বাচিত যে সরকার আসবে এই মন্ত্রণালয় থাকবে একজন নিরপেক্ষ মন্ত্রণালয়। এখানে এমপি মন্ত্রী, এটা প্রবাসীদের প্রতিনিধি থাকবে, প্রবাসীরা হচ্ছে এই মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবে। এটা হচ্ছে 2 নম্বর দাবি। 3 নম্বর দাবি, যে কোনো সংবাদে যে কোনো মিডিয়াতে আমাদের প্রবাসীদেরকে ইনভাইট করা হয় না, বা হচ্ছে আমাদের কথাগুলো তারা শুনে না। কারণ আমরা প্রবাসীরা 50 ডিগ্রি তাপমাত্রা সেলসিয়াসে আমরা কাজ করি, সাধারণ মানুষ কাজ করে না, আমাদের কথাগুলো তারা ওইভাবে শুনতে চায় না। তো 3 নম্বরে আমরা প্রবাসী যারা ব্যবসা করি, আমরা নিজেরা হচ্ছে একটা স্যাটেলাইট চ্যানেলের জন্য আবেদন করব। আমাদের ওই স্যাটেলাইট টেলিভিশনের আমাদেরকে লাইসেন্স দিতে হবে। 4 নম্বর দাবি, আমাদের উপদেষ্টা আসিফ নজরুল স্যার, যিনি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে আছেন, আমরা অন্তত ওই স্যার থেকে আশা করছি যে ওনাদেরকে রিসিভ করবেন। কিন্তু আমরা দেখছি কি হাসনাত আবদুল্লাহ, তারপর যে সারজিদ আলম, তারা গিয়েছে। বাকি যে 26 জন আসছে, 28 জন আসছে, এখন পর্যন্ত আমাদের এই 57 জন বাংলাদেশির সাথে কেউ কোনো পরামর্শ, কেউ কোনো কথা বলেননি। আমি এমনও প্রমাণ দিতে পারবো, আমার কাছে আছে, তারা 1 টাকা নিয়েও আসতে পারেনি, তারা বর্তমানে জিরো আছে। তো এই জন্য হচ্ছে তাদেরকে একটা পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে, এবং কি সবাইকে সব কিছু নিয়ে কাজ করার সুযোগ দিতে হবে। বাংলাদেশের প্রবাসীদের মধ্যেও এই 2 কোটি 3 কোটি প্রবাসী, তাদের মধ্যে অনেক বিসিএস ক্যাডার থেকেও অনেক ভালো মানের লোক, যোগ্যতা সম্পন্ন লোক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি হচ্ছি মাইনুদ্দিন বাবু, আমি একজন মক্কা প্রবাসী। আমার বাড়ি হচ্ছে নোয়াখালী জেলা, বেগমগঞ্জ থানা, 5 নং সয়নি ইউনিয়ন। প্রিয় সাংবাদিক ভাইরা, আমার কথা হচ্ছে যে বাংলাদেশ স্বাধীন হয়েছে বিগত 5 তারিখে। এই আন্দোলনের শুরু থেকে আমি নোয়াখালী জেলা মাইজদিতে আন্দোলনের সাথে শুরু থেকে সম্পৃক্ত ছিলাম, এবং কি 4 তারিখেও আমি বাংলাদেশ আমাদের হচ্ছে যে সমন্বয়কদের ব্যানারে যখন 4 তারিখে, তখন আমি ওইখানে একটা বক্তৃতা দিয়েছিলাম যে আমরা প্রবাসীরা কিভাবে হচ্ছে রেমিটেন্স শাটডাউন দিয়ে আমরা এই আন্দোলনের সাথে শুরু থেকে ছিলাম, এবং কি শেষ পর্যন্ত আছি, ভবিষ্যতে থাকব। প্রিয় সাংবাদিক ভাইরা, এখন আমার কথা হচ্ছে যে আমরা প্রবাসী, আমরা সবসময় দেশকে রেমিটেন্স পাঠাই, দেশকে সবসময় দিই, বাট দেশ আমাদেরকে কখনো কিছু দেয় না। এর পরিপ্রেক্ষিতে হচ্ছে আমরা প্রবাসীদের ব্যানারে আগামী 19 তারিখ বিকেল 3টে আমাদের এখানে একটা মানববন্ধন বা প্রতিবাদ সমাবেশ আয়োজন করা হবে। তারপরে আরও বিভিন্ন যে সাংবাদিকগুলো আছে বাইরের দেশে আছে, তাদেরকে অতি সপ্তাহ দেশে এনে তাদেরকে বাংলাদেশের সম্মানের সহিত তাদেরকে তাদের জায়গায় দিতে হবে। আর আরেকটা কথা হচ্ছে যে আমরা একটা গ্রুপ করেছি প্রবাসী আওয়াজ নামের একটা পেজ থেকে। আমরা ওই পেজ থেকে আমরা আমাদের প্রবাসী যে দাবি দাবাগুলো, আমরা ডক্টর ইউনূস স্যারের সাথে দেখা করব, আমরা আসিফ নজরুল স্যারের সাথে দেখা করব। আগামী 19 তারিখ বিকেল 3টায় আমরা এই রাজু ভাস্কর্য টিএসসিতে আমাদের এক বিশাল আয়োজন হবে প্রবাসীদের ব্যানারে। আপনারা সবাই এখানে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের দাবি দাবাগুলোর সাথে আপনারা একাত্মতা প্রকাশ করবেন।